السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো সিফাত শিখি 11তম ব্যাচের 12তম ক্লাস। গত ক্লাসে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা দ্বিতীয় ভাগের সিফতগুলির কাজ সম্পর্কে আলোচনা করছিলাম, যা কিনা ছিল সিদ্ধা, রিখা এবং তাওয়াসুত। তো এক্ষেত্রে সিদ্ধা এর শাব্দিক অর্থ হিসেবে আমরা যেটা জানি, শক্ত, কঠিন, মজবুত ইত্যাদি। আর সিদ্ধার হরফগুলো উচ্চারণের সময় মাখরাজে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ থাকবে এবং আওয়াজটা শক্ত হবে। আর বলা হয়েছিল যে আওয়াজ বন্ধ হওয়ার বিষয়টা, এটা ক্লিয়ারলি বোঝা যাবে যখন কিনা এটা জজম বা তাসদিদ যুক্ত থাকবে। আর বাকি অবস্থাতে শক্ত, আওয়াজ শক্ত হওয়ার বিষয়টাকে সর্বদাই আমাদের খেয়াল রাখতে হবে। সিদ্ধার হরফ আমরা জানি 8টা: কফ, ত, বা জিম, দাল, হামজা, কাফতা, বা আজিদু, কত, তুম, বাকাত, এভাবে বলতে পারি। আর আমরা তো পূর্বের থেকেই জানতাম যে সিফাতে লাজিমা মুতাদাদ্দা একই ভাগের একটা আর একটার বিপরীত থাকে। তো এই হিসেবে রিখওয়া এর শাব্দিক অর্থ হলো নরম, কোমল, মোলায়েম ইত্যাদি। আর পারিভাষিকভাবে রিখওয়ার ক্ষেত্রে আমাদের যেটা করা দরকার, যে রিখওয়া সিফাতের হরফগুলো আদায় করার সময় আমরা তাওয়াসুত, তো তাওয়াসুত কার্যকারিতার ক্ষেত্রে একেবারেই এই দুইটার মাঝামাঝি একটা কাজ করে। তবে জজম তাসদিদ যুক্ত অবস্থায় আওয়াজ চালু থাকার ক্ষেত্রে এটা অনেকটাই রিখওয়ার মতো কাজ করে। বাকি আহ, রিখওয়ার থেকে একটু আওয়াজ চালু থাকার ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা তাওয়াসুতে থাকে, বাকি আওয়াজ চালু থাকে। এই ছিল আমাদের গতকালকে পড়া। তো এই সিদ্ধা হরফের ক্ষেত্রে বলা হয়েছিল যে আমাদের আওয়াজ শক্ত হওয়ার বিষয়টা প্রত্যেকটা হরফের ক্ষেত্রে নিশ্চিত করা দরকার। কারণ আমাদের তেলাওয়াতে দেখা যায় যে সিদ্ধার হরফগুলা শিথিলতার সাথে আমরা উচ্চারণ করে থাকি। তো এই বিষয়টাকে আমাদের একটু চর্চা দরকার। আর রিখওয়ার হরফগুলির ক্ষেত্রে অনেক হরফ এমন আছে যেখানে আমাদের আওয়াজ চালু থাকার কথা, কিন্তু আওয়াজটা চালু রাখি না। এক তো হলো যে জানা না থাকার কারণে এই সমস্যাটা হয়। আর দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় যে আসলে এটা আমাদের জন্য করাটাও কষ্টকর হয়ে যায়। তো দুই কারণে সমস্যা হতে পারে। তো এখন যেহেতু আমরা জানলাম, তো এজন্য যেখানে একটু জানার মাধ্যমেই সমস্যা থেকে বাঁচা সম্ভব, সতর্কতা অবলম্বন করলে ওই ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। বাকি অভ্যাসগত কারণে কিছু কিছু জায়গাতে আমাদের সমস্যাটা এখনো থেকে যাওয়া স্বাভাবিক, এটা চর্চার মাধ্যমে দূর করতে হবে। তো এর উদাহরণ হতে পারে গইন এবং বদ।
দেখা যায় যে আমরা যজম তাসজিদ যুক্ত অবস্থায় এগুলাকে আওয়াজ বন্ধ করে ফেলি। এটা একটা সমস্যা। তাওয়াসুতের ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় আমাদের অভ্যাসগত কারণে আওয়াজ বন্ধ করি। তো তাওয়াসুতেও আওয়াজ চালু রেখে তারপর আওয়াজগুলি করতে হবে। তো এখন আপনারা এই কাজ সম্পর্কে নিজের মতো করে একটু শোনাবেন। আর গয়ন, গতকালকে বলছিলাম যে সবাই একটু এগুলা কাজ অনুযায়ী হরফগুলো একটু চর্চা করে নেওয়ার চেষ্টা করবেন এবং নিজেদের কোথাও সমস্যা হচ্ছে কিনা ওই সমস্যাগুলাকে জানাবেন। তো এগুলা কি চর্চা করা হয়েছিল কারো? জি ওস্তাদ, হইছে আলহামদুলিল্লাহ। জি, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা কাউসার ভাই, কোনো ক্ষেত্রে কি সমস্যা মনে হয়েছে কিনা? জি ওস্তাদ, আমার এই যে যা, রাল, র এগুলা মানে এক তো মানে রিকোয়ার মধ্যে আওয়াজ জারি থাকবো, আবার দেখা যাচ্ছে জাহরের মধ্যে আবার বাতাস বন্ধ থাকবে। বাতাস বন্ধ থাকবে। এই ক্ষেত্রে কিছু সমস্যা হয় আর কি। জি, এটা কমন সমস্যা যে জাল, র, তারপর যা, এই যেগুলি বললেন যে ওদিক থেকে আওয়াজ চালু রাখতে বলা হচ্ছে এদিকে, ওইদিকে আবার বাতাস বন্ধ রাখতে বলা হচ্ছে, এখানে একটা সমস্যা হয়। তো এটা আর কি ব্যালেন্স করতে হবে। তো যেমন ধরেন আর, ইর, উজ, এভাবে। তারপর যা, আর, আমরা সাধারণত জায়ের ক্ষেত্রে যখন বাতাস বের হয় তখন আওয়াজের ধরনটা থাকে আজ, কিছুটা সিন সদৃশ্য। তো এটা আজ, এইখানে গতকালকে বলছিলাম যে বাতাস বন্ধ রাখার ক্ষেত্রে, গতকালকে বা তার আগের দিন, গতকাল কি বোধহয় এই আলোচনাটা হয়েছিল যে আমাদের এই যে যত ধরনের উচ্চারণ করি এর জ্বালানি হিসেবে কাজ করে আমাদের শ্বাস। তো যে সমস্ত হরফের ক্ষেত্রে শ্বাস বন্ধ থাকার কথা, ওই সময় আমরা শ্বাসের ব্যবহারটা যদি একটু কমাইয়ে দেই, বাতাস বন্ধ থাকবে, আওয়াজ চালু থাকবে। আবার যেখানে আওয়াজ বাতাস উভয়টা বন্ধ, ওইখানে তো আমাদের সমস্যাই নেই। সমস্যাগুলা বাতাস চালু, বাতাস বন্ধ, আওয়াজ চালু, এখানে এই সমস্যাটা একটু বেশি দেখা যায়। তো আমরা কি করব, এই শ্বাসের ব্যবহারটাই কম করব। শ্বাসের ব্যবহারটা একেবারে নিয়ন্ত্রিত ভাবে যদি করা যায়, তো এই বিষয়টা দেখা যায় যে আয়ত্তে আনতে কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে। যেমন ধরেন আমি একই হরফ যদি উচ্চারণ করি, যেমন ধরেন সিন উচ্চারণ করলাম, সা, সি, সু, সা, সি, সু। এখানে আমি প্রয়োজনের অতিরিক্ত শ্বাসের ব্যবহার করছি, এতটা দরকার ছিল না। আর একটা যদি এভাবে করি শ্বাসটাকে কিছুটা নিয়ন্ত্রণ করে, সা, সি, সু, সা, সি, সু, এখানেও সিনের উচ্চারণ করলাম। তো এখানে শ্বাসের ব্যবহারটা একটু নিয়ন্ত্রিত, বাতাস বের হয়েছে ঠিক আছে, কিন্তু নিয়ন্ত্রিত আকারে বের হলো। এই বিষয়টাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এক্ষেত্রে আমাদের সমস্যাটা সমাধান হওয়াটা সহজ হবে। যেমন আবার ধরেন জায়ের উচ্চারণ, জায়ের সমস্যা হয়, যেমন ঝা, ঝি, জু, ঝা, ঝি, জু। এটাকে যদি এভাবে বলি, জা, জি, জু, জা, জি, জু, আজ, ইজ, উজ। এটা শুনতেও কিন্তু কিছুটা উম, ভিন্ন। অনিয়ন্ত্রিত ঝা, ঝি, জু, আজ, ইজ, উজ। নিয়ন্ত্রিত জা, জি, জু, আজ,
ইজ, উজ, এভাবে। আর শ্বাসের নিয়ন্ত্রণটা আসলে আমরা কিভাবে করব? শ্বাসের নিয়ন্ত্রণটা হয়, আমরা যে আমাদের শ্বাস তো আমাদের থাকে হয়েছে ফুসফুসের ভিতরে, তো ওইখান থেকে ছাড়ার সময় এইটা কম পরিমাণে ছাড়া, কম পরিমাণে ছেড়ে তারপর এটার আহ, উচ্চারণটা করার চেষ্টা করা। তো এইভাবে ইনশাল্লাহ দেখবো আর কি। জি কাউসার ভাই, আর কোথাও কি সমস্যা মনে হয়েছে কিনা? তার একটা এই যে রিক হওয়ার ক্ষেত্রে যে আইনটা আইনটা মানে কিরকম আইন শক্ত তাওয়াসুদ, হতে জি আইনটা তাওয়াসসুদ তাওয়াসুদ। মানে জি, কিরকম শক্ত হতে? আচ্ছা। আইন, আইন আমরা তাওয়াসুদ হিসেবে জানি। তো তাওয়াসুদের ক্ষেত্রে বিষয়টা হলো, খুব বেশি শক্তও হবে না, নরমও হবে না। যেমন ধরেন, আইনকে শক্ত বলতে গেলে যদি আইনের উচ্চারণটা আমরা এভাবে করি, আ, ই, উ, আ, ইর, উ, এইটাকে শক্ত বলা যেতে পারে। আবার যদি এভাবে করি, আ, আই, উ, আ, ইর, উর, এটা হলো নরম হয়ে গেল। অর্থাৎ এখানে মাখরাজে যে আমাদের ধাক্কাটা ছিল, এটা খুবই কম। আইনে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তো সেক্ষেত্রে আইনের উচ্চারণটা আ, আ, রি, রু, আ, রি, রু, আ, ইর, উর, এরকম। জি, জাযাকাল্লাহ। আচ্ছা কাউসার ভাই, গতকালকের আহ, সিফাতের কাজ সম্পর্কে যদি একটু নিজের মতো করে শোনাতেন আমাদেরকে। জি ইনশাল্লাহ। দ্বিতীয় ভাগের সিফাত গুলো হলো সিদ্ধা, রিখওয়া, তাওয়াসসুত। সিদ্ধা এর শাব্দিক অর্থ হলো শক্ত বা কঠিন। সিদ্ধের হরফগুলো উচ্চারণের সময় মাখরাজের সাথে শক্তভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ আটকে যায় বা বন্ধ হয়ে যায়। ফলে এর হরফগুলো শক্তভাবে উচ্চারিত হয়। সিদ্ধের হরফগুলো হলো কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, হামজা, কাফ, তা একসাথে আজিদ উপর 3 বাকাত। সিদ্ধা এর হরফ ব্যতীত বাকিগুলো মানে এখানে আবার ইয়া আছে, তাওয়াসুত আছে। তাওয়াসুতের হরফ 5টি। আচ্ছা, রেখোয়াটা বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাওসুদের কাজের আলোচনাটা আগে করবেন, তারপর ওই রেখোয়ার কাজের আলোচনাটা আগে করবেন, তারপর তাওয়াসুদ, যেহেতু ওইটা মাঝামাঝি। ওটা আমাদের না জানলেও চলবে, শুধুমাত্র মাঝামাঝি বললেই হয়ে যায় আর কি। জি, আপনি হরফ সংখ্যা বলার জন্য তাওয়াসুদকে আনছেন, ঠিক আছে। রিখওয়ার শাব্দিক অর্থ মূলত নরম বা হালকা। রিখওয়ার হরফগুলো উচ্চারণের সময় মাখরাজের সাথে হালকাভাবে ধাক্কা লাগার কারণে এই সিফাতের হরফগুলো নরম বা হালকাভাবে উচ্চারিত হয় এবং আওয়াজ জারি থাকে, আওয়াজ নরম হয়। রিখওয়া ব্যতীত বাকিগুলা তাওয়াসসুত। তাওয়াসসুত মূলত সিদ্ধা ও রিখওয়ার মাঝামাঝি, অর্থাৎ আওয়াজ তেমন বন্ধ হবে না, জারিও থাকবে না, আবার উচ্চারণের সময় তেমন শক্ত হবে না, আবার নরমও হবে না। আচ্ছা, আচ্ছা, এইখানে, মাঝামাঝি। আচ্ছা কাউসার ভাই, জি তাওয়াসুদ মাঝামাঝি থাকলেও আওয়াজ চালু থাকার ক্ষেত্রে এটা কিন্তু একেবারেই
মধ্যম পর্যায়ের কাজ করে না। আওয়াজ চালু থাকার ক্ষেত্রে এইটা কিছুটা রেখোয়ার মতো। বাকি আওয়াজ শক্ত বা নরম হওয়ার দিক থেকে এটা মাঝামাঝি কাজ করে। তারপর আবার মাখরাজে চাপ দেওয়া না দেওয়ার দিক থেকেও মাঝামাঝি কাজ করে। জি। রিকোয়ার হরফগুলো হলো লাম, নুন, আইন, মিম, র। একসাথে, সরি, তাওয়াসুতের হরফগুলো হলো লাম, মিম, আইন, উম, আইন, মিম, নুন, র। একসাথে লিন, উমর। জি, আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, আমাদের আর কারো কোথাও কোনো হরফের ক্ষেত্রে এই সিফতগুলি আদায় করতে সমস্যা হচ্ছে কিনা, বা নিজেদের উচ্চারণে সমস্যা মনে হচ্ছে কিনা? আচ্ছা, ঠিক আছে। আমরা এই সিফাতের কাজগুলো তো জানতেছি, সাথে একটু চর্চা করে নেওয়ার চেষ্টা করতেছি। তবে সিফাতের কাজ জানা শেষ হলে আমরা সবগুলো হরফকে টুকটাক একটু আহ, সবগুলা সিফতকে সামনে রেখে আদায়ের চেষ্টা করব আর কি। আচ্ছা, তা আমরা তাহলে পরবর্তী কাজগুলো একটু দেখে নিই। পরবর্তী কাজ এটা, সিফাতের হরফ সংখ্যাও কম, আর কাজগুলোও মোটামুটি ভাবে অল্প কাজ। কাজ কঠিন বা সহজ বিষয়টা এমন না, কাজ কম, মনে রাখা সহজ হবে। তো তৃতীয় ভাগ সম্পর্কে আমরা জানি যে তৃতীয় ভাগের সিফত হলো দুইটা, ইস্তিআলা এবং ইস্তিফাল। ইস্তিআলাউন এবং ইস্তিফালুন। আর ইস্তিআলার হরফ হলো সাতটি: সদ্দ, তজ, গইন, খ, কফ। সদ্দ, তজ, গইন, খ, কফ, যেটা আমরা একসাথে হুসদগতুন কিদ এভাবে মনে রাখতে পারি। বাকি হরফ হলো ইস্তিফালের। তো এখন কথা হলো ইস্তিআলা কাকে বলে। তো ইস্তিআলা এর শাব্দিক অর্থ হলো উপরের দিকে ওঠা বা উঠতে চাওয়া। আর পারিভাষিকভাবে ইস্তিআলা বলতে যেটা বোঝানো হলো যে ইস্তিআলা সিফতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে ওঠার কারণে হরফগুলা পুর বা মোটা হয়। জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠবে। ইস্তিআলার হরফগুলি আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠবে। আহ, আমি আগে একবার বলছিলাম যে সিফতের প্রত্যেকটা সিফতের কাজ সরাসরি হরফের মাখরাজের সঙ্গে যুক্ত থাকে না, অর্থাৎ মাখরাজের পয়েন্টে থাকে না। কোনো কোনো ক্ষেত্রে ভিন্ন জায়গাতেও হতে পারে। যেমন এ একটা সিফত, ইস্তিআলা সিফত। যেমন ধরেন এখানে সদ, এটা ইস্তিআলার হরফ, অথচ আমরা জানি যে সদের মাখরাজ হলো জিহ্বার আগা। কিন্তু এইখানে ইস্তিআলা আদায় করার জন্য আমাদেরকে জিহ্বার গোড়াকে ব্যবহার করতে হবে। তো ইস্তিআলা হরফ, যেটা ইস্তিআলা সিফত, যেটা আদায়ের জন্য আমাদের জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাতে হবে। যেমন ধরেন আহ, খ এর উচ্চারণ খ, ই, হু, এভাবে আওয়াজ মোটা হবে। বা প্রথম ধারাবাহিকভাবে সদ, সদের উচ্চারণ স, সি, সু। তারপর ব, দুই, বু, ত, তুই, তু। আর ইস্তিআলা সিফাতটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ ইস্তিআলার এই হরফগুলির মাঝে বেশ কিছু হরফ, যেমন ধরেন স, দ, ত, ব,
কফ, এগুলিকে যদি আমরা আদায় করার সময় ইস্তিআলা সিফাতটা ঠিক না রাখি, সেক্ষেত্রে হরফটা ভিন্ন হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে যায়, হরফের উচ্চারণটা। তো এজন্য এই ইস্তিআলা সিফাতটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তো এখন কথা হলো যে আমরা জিহ্বার গোড়াকে কিভাবে উপরের দিকে উঠাবো। তো এজন্য আমরা আহ, জিহ্বার গোড়া কিভাবে উপরে ওঠে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। অনেকের দেখা যায় যে হরফ উচ্চারণের সময় যদি ইস্তিআলা আদায়ের জন্য জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাইতে চাই, তো এটা ওঠে না। এখন দেখতে হবে যে আমরা কখনো কি জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠাইয়া কোনো উচ্চারণ করি কিনা। তো সেক্ষেত্রে আমরা কফকে নিতে পারি। দেখা যায় অনেকের কফের উচ্চারণের সময় মাখরাজ ঠিক থাকে, কিন্তু সে ইস্তিআলা আদায় করতে পারে না। তো এখন আমাদের বুঝতে হবে যে আমরা কফের সময় কিভাবে মাখরাজের ব্যবহারটা করি বা জিহ্বার গোড়া উপরের দিকে উঠাই। তো কফের উচ্চারণ, আমরা জানি যে কফের মাখরাজ হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তো কফের ক্ষেত্রে আহ, জিহ্বার গোড়াটাকে পরিপূর্ণভাবে তালুর সঙ্গে লাগাইতে হয়। বাকি ইস্তেআলা আদায় করার জন্য অন্য হরফের ক্ষেত্রে জিহ্বার গোড়াটাকে সম্পূর্ণরূপে তালুর সঙ্গে লাগানোর প্রয়োজন নেই, বরঞ্চ জিহ্বার গোড়াটা একটু উপরের দিকে উঠাইলেই চলবে। তখন কফ উচ্চারণের জন্য যেভাবে আমরা উঠাই ওইভাবে আহ, উঠাইয়া ওইখানে অবস্থান করতে হবে। তারপর যে হরফটা উচ্চারণ করতে চাচ্ছি, যেমন ধরেন আমি সদ উচ্চারণ করতে চাচ্ছি, তো এই উচ্চারণের জন্য প্রথমে আমি প্রস্তুতি নেব যে প্রথমে আমি জিহ্বার গোড়াকে একটু উপরের দিকে উঠাবো। তো এটা না বুঝে আসলে কফের সহায়তা নেবো, যে কফ উচ্চারণ করার জন্য কিভাবে করি। তো যে যখন আমি নিশ্চিত হতে পারবো যে জিহ্বার গোড়াটা আমার ঠিক জায়গাতে আছে, তারপর আমি সদের মাখরাজে যাব। এই দুইটা অবস্থা যখন নিশ্চিত হবে, তখন আমি উচ্চারণের চেষ্টা করব। তখন উচ্চারণটা হবে স, সই, সু, ব, বই, বু। তবে উম, এই ইস্তেআলা হরফের ভিতরে বেশ কিছু হরফ বা বেশিরভাগ হরফই এমন যাদের মাখরাজ জিহ্বার গোড়ার কাছাকাছি। তো এর ভিতরে হলো গইন, খ এবং কফ। তো সরাসরি জিহ্বার গোড়াতেই মাখরাজ। তো কফের ক্ষেত্রে মাখরাজ ঠিক থাকলেই ইস্তিআলা আদায় হয়ে যাবে, এক্ষেত্রে আমাদের কোনো সন্দেহ নেই। যদি কেউ কফ উচ্চারণ করে এবং তার উচ্চারণটা মোটা না হয়, তাহলে এই বিষয়টাও শতভাগ নিশ্চিত যে সে মাখরাজ থেকে উচ্চারণটা করেনি। কারণ কফের উচ্চারণ মাখরাজ থেকে করলে মোটা ছাড়া হওয়া সম্ভব না, পাতলা হওয়া সম্ভব না। তারপর খ এবং গইন, এই দুইটা হরফ যদি উচ্চারণ ঠিক না হয়, সেক্ষেত্রেও আমরা কিছুটা নিশ্চিত যে আমরা মাখরাজের যে জায়গাটা ব্যবহার করার কথা এই দুইটা হরফের ক্ষেত্রে, আমরা তার থেকে অনেকটা সামনে চলে আসছি। কারণ হলকের শেষ এবং জিহ্বার গোড়া একেবারেই কাছাকাছি একটা অবস্থান। কেউ যদি হলকের মধ্যখানে চাপ দিতে চায়, তো সেক্ষেত্রে জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠানো ব্যতীত শেষ হলকের শেষে চাপ দেওয়া সম্ভব হয় না। তো এই তিনটা তো আমরা পেয়ে গেলাম মাখরাজগত কারণে। যে মাখরাজ ঠিক থাকলেই বা মাখরাজের সঠিক ব্যবহার করলেই ইস্তেআলা আদায় হয়। তো এর সাথে দদও থাকবে। এর কারণ হলো দদের মাখরাজ হলো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো এখন কেউ যদি জিহ্বার গোড়ার কিনারাকে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে সঠিকভাবে লাগায়, তো সেক্ষেত্রেও জিহ্বার মধ্যখান উপরের তালুর দিকে ওঠে। আমাদের তো তালুর দিকে ওঠা দরকার, তালুর সঙ্গে লাগার দরকার নেই। তো দদের ক্ষেত্রেও মাখরাজ ঠিক থাকলে ইস্তেআলা আদায় হয়ে যাবে।
বাকি থাকলো সদ, ল এবং আহ, ত। তো জি। ত, জি, তো এই তিনটা বাকি থাকলো। তো এদের সাথে ইস্তেআলার তো এখানে ত, ভ এবং সদ, এদের মাখরাজ হলো জিহ্বার আগায়, আর ইস্তেআলার কাজ হলো গোড়ায়। এখানে গিয়ে একটু সমস্যা বেশি। তো এখন ইস্তেআলার হরফ যদি, ইস্তেআলার সিফাতটা যদি আমরা আদায় না করি, যেমনটা আমরা সিফাতে লাজমার উদাহরণের ভিতরে পড়ছিলাম, যে সদের মাঝে ইস্তেআলা ইতবাক সিফাত, তো সদ যদি মোটা না করি, জবরের উচ্চারণে বোঝা যাবে যে আমি সদের উচ্চারণ করতে চাচ্ছি, সিন না, যেমন স। কারণ মোটা হরফের উচ্চারণ জবরযুক্ত অবস্থায় অস্বরের মতো হয়, স্বর অস্বরে হয়। আর পাতলা হরফের ক্ষেত্রে আস্বরে হয়। তো এজন্য পার্থক্যটা বোঝা যাবে। স, সা, এই যে পার্থক্যটা বোঝা গেল। বাকি জেড দিয়ে পার্থক্যটা করা সম্ভব না মোটা না করলে। ঠিক এমনটা ত এবং তায়ের ক্ষেত্রে, জ এবং জালের ক্ষেত্রে। কারণ এদের মাখরাজ এক। সদ, সিন একই মাখরাজের হরফ, জ, জাল একই মাখরাজের হরফ, ত, তা একই মাখরাজের হরফ। তো একই মাখরাজে হওয়ার কারণে আর উচ্চারণটাও প্রায় পাশাপাশি। তো এইখানে মোটা করা ছাড়া এদের উচ্চারণের মাঝে পার্থক্য করা কোনোভাবেই সম্ভব না। তো এজন্য এখানে ইস্তিআলাটা খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আর এর বিপরীতটা হলো ইস্তিফাল। তো ইস্তিআলা যেহেতু আমরা জেনে গেলাম, ইস্তিফাল এটা আমাদের জন্য নতুন করে আলোচনার প্রয়োজন নেই, অটোমেটিকলি আমরা বুঝতে পারি। তো ইস্তিফাল মানে হলো নিচু হওয়া। আর তাজভিদের পরিভাষায় ইস্তিফাল বলা হবে যে ইস্তিফাল সিফাতের হরফগুলি আদায় করার সময় জিহ্বার গুড়া নিচের দিকে থাকবে, যে কারণে আওয়াজটা পাতলা হবে। এটা হলো আমাদের স্বভাবজাত বিষয়। এটা আমাদের আলাদাভাবে করার প্রয়োজন নেই, এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো ইস্তিফাল সিফাতটা আদায় করার ক্ষেত্রে আমাদের কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না। তো এখন একটা বিষয় আমাদের আলোচনা করা দরকার। ওইটা হলো যে ইস্তিআলার হরফগুলি আদায়ের সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠবে, যে কারণে আমাদের আওয়াজ মোটা হবে। তো এটাকে আমরা বলতে পারি যে ইস্তিআলা আদায়। তো ইস্তিআলা বা মোটার পরিমাণ সর্বদা কিন্তু এক হয় না। একই হরফে একই সিফত এক এক অবস্থাতে এক এক রকম কাজ করে। এক এক রকম বলতে, যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই সিফতের কার্যকারিতাটা বেশি হয়, কোনো কোনো ক্ষেত্রে একটু কম হয়। বাকি সিফতের কার্যকারিতা একেবারেই নিশ্চিহ্ন হয় না। তো এই ইস্তেআলার পাঁচটা অবস্থা। তো এর ভিতরে প্রথমটা হলো জবরের উচ্চারণ মাদের সাথে হওয়া। ইস্তেআলার হরফে যদি জবর থাকে এবং এরপর খালি আলিফ থাকে, যেমন ধরেন এই ত, ইস্তেআলার হরফ, তো ততে জবর হইছে, তারপর খালি আলিফ আসছে। তো এটাকে
সবচাইতে বেশি মোটা করে উচ্চারণ করতে হবে, যেমন তো। তো এখানে মোটার ক্ষেত্রে কোনো কমতি রাখা যাবে না। দ্বিতীয়, ইস্তেআলার হরফ যদি জবর যুক্ত হয়, ইস্তেআলার হরফ জবর যুক্ত হলে তখন মোটার পরিমাণটা আর একটু কম হয়, প্রথমটার তুলনায় একটু কম। তৃতীয় হলো, ইস্তেআলার হরফ যদি পেশ যুক্ত হয়, ইস্তেআলার হরফ পেশ যুক্ত হলে তখন মোটার পরিমাণ আরো একটু কম হয়। চতুর্থ হলো, ইস্তেআলার হরফ যদি জজম যুক্ত থাকে তখন মোটার পরিমাণ আরো একটু কম হয়। ইস্তেআলার হরফ যদি জজম যুক্ত থাকে তখন মোটার পরিমাণ আর একটু কম। আর সর্বশেষ অবস্থাটা হলো, ইস্তেআলার হরফ যদি জের যুক্ত হয়, ইস্তেআলার হরফ যদি জের যুক্ত হয় তখন মোটার পরিমাণ হলো সব থেকে কম। তো এখানে কম হওয়া অর্থাৎ এই না যে মোটা হবে না, মোটা হবে, বাকি পরিমাণে কম থাকবে। তো এক নম্বরে যেটা বললাম, জবরের উচ্চারণ মাদের সাথে হওয়া, বা বলতে পারি যে জবরের পরে খালি আলিফ থাকা। ইস্তেআলার হরফে যদি জবর থাকে এবং তারপর খালি আলিফ থাকে তখন মোটার পরিমাণ সবচেয়ে বেশি, যেমন তো। দ্বিতীয়ত, জবরযুক্ত হওয়া, তো। তৃতীয়, পেশ যুক্ত হওয়া, তু। চতুর্থ, জজম যুক্ত হওয়া, আত। পঞ্চম, জের যুক্ত হওয়া, তুই। তো পাঁচটা উচ্চারণ: তো, তো, তু, আত, তুই। এই হলো মোটার পাঁচটা পরিমাণ। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে বেশি মোটা। প্রথমটা হলো বেশি মোটা, তো। দ্বিতীয়টা হলো মোটা, তো। তৃতীয়টা হলো মধ্যম মোটা, তু। চতুর্থটা হলো কম মোটা, আত। আর পঞ্চমটা হলো অনেক কম মোটা, তুই, বা একেবারেই কম মোটা, তুই। এই গেল পাঁচটা অবস্থা। এখন কথা হলো যে এই যে পাঁচটা অবস্থা, তো এই ক্ষেত্রে কি আমাদের ইচ্ছাকৃতভাবে কম বেশি করার প্রয়োজন কিনা? তো এই প্রশ্নের উত্তর হলো না। এটা আসলে মূলত, আপনি যদি কোনো হরফের উচ্চারণ মোটা করতে পারেন তো সেক্ষেত্রে এই পাঁচটা অবস্থা অটোমেটিক্যালি হয়ে যাবে। কারণ কি, এটা এই ক্ষেত্রে পরিস্থিতির সাথে মোটা কম বেশি হওয়ার সম্পর্ক। কারণ আমরা জানলাম যে মোটা হওয়া, তো মোটা হওয়ার জন্য তো বিষয়টা খোলাখুলি থাকা দরকার। যদি খোলাখুলি না থাকে তাহলে তো জায়গা নেই, জায়গা না থাকলে আপনি এটাকে বড় কিভাবে করবেন? তো জবর মানে হলো ফাতহা, খোলা। তো এক্ষেত্রে মোটা হওয়াটা সহায়ক, মোটা হওয়া সহায়ক জবরের উচ্চারণ। তো তার সাথে যদি মাদের হরফ থাকে তো এখানে পরিস্থিতি পক্ষে আছে, সাথে সময়ও পাওয়া যাচ্ছে, তো এজন্য অনেক বেশি মোটা হয়। তো দ্বিতীয়টার ক্ষেত্রে তো
জবরের আলোচনা যেটা বললাম যে এটা মোটা হওয়ার সাথে সহায়ক। তো এখানে যেহেতু হরকতের উচ্চারণ সময় অতিরিক্ত পাওয়া যাচ্ছে না, এ কারণে ও প্রথমটার মতো অতটা করা সম্ভব হয় না, একটু কম। আহ, তৃতীয়টার ক্ষেত্রে পেশ, এইটা মোটার সাথে, মোটার জন্য কিছুটা সহায়ক হলেও এই পেশের উচ্চারণের সময় যেহেতু ঠোঁট গোল করতে হয়, তো গোল করার কারণে আওয়াজটা বের হতে কিছুটা জায়গার সংকীর্ণতায় ভোগে, যে কারণে মোটার পরিমাণটা অটোমেটিকলি কমে যায়। পঞ্চমে হলো জজম। তো তো এটা যেহেতু আহ, তো জেরের যে স্বর, এই স্বরটা চিকুন হতে চায়, এই স্বরের চাহিদা হলো চিকুন হওয়া। আর ইস্তেআলা চাচ্ছে মোটা হতে। তো যেহেতু এখানে একটা দোটানা, বিপরীতমুখী দোটানা, তো এজন্য পরিমাণটা অনেক বেশি কম হয় আর কি। তবে বাদ যাওয়ার মতো পরিস্থিতিতে যাবে না, বাদ যাবে না, মোটা হবে কম। তো আবার উচ্চারণগুলো শুনাই। তো, তো, তু, তো, তুই, এই হলো মোটামুটি ভাবে তৃতীয় ভাগের সিফাতের আলোচনা। তো এখন আপনারা কেউ কি এটা শুনাইতে পারবেন এই পাঁচটা ভাগ সহকারে? কে পারবেন? একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ। আমরা সবাই শুনি, সাথে সাথে দেখি মুখস্থ হয়ে যায় কিনা। কে পারবেন শোনাতে? আসসালামু জি। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মাশাল্লাহ, কাউসার ভাই। তৃতীয় ভাগের সিফাত হলো ইস্তিআলা, ইস্তিফাল। ইস্তিআলা মানে উপরের দিকে যাওয়া। ইস্তিআলার শাব্দিক অর্থ উপরের দিকে যাওয়া। ইস্তিআলা সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে ওঠার কারণে হরফগুলো মোটা হয় বা পুর হয়। ইস্তিআলা সিফাতের হরফ 60টি, যেমন সদ, দদ, ত, দ। তারপর হচ্ছে গইন, খ, কফ। ইস্তিআলার হরফগুলির মধ্যে উচ্চারণের সময় যেমন ত, এই হরফটা উচ্চারণের সময় ত যখন মানে মাদের হরফ হিসাবে থাকবে, তখন এটা বেশি ভারী হবে। যেমন ত, ত। আবার শুধু জবর হিসাবে থাকলে ত, পেশের সাথে থাকলে তু, জজমের সাথে থাকলে একটু আরেকটু পাতলা, যেমন অপ। আবার জেরের সাথে থাকলে আরো পাতলা হবে, যেমন তি, তি। জি, কাউসার ভাই, ইস্তেফাল। ইস্তেফাল মানে ইস্তেফাল হলো আওয়াজ। ইস্তেফাল মানে নিচের দিকে যাওয়া। ইস্তেফালের এই সিফাতের হরফগুলো উচ্চারণের সময় মূলত মানে নিচের দিকে যায় আর কি। এটা অটোমেটিকই হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে জি, জিহ্বার গোড়া নিচের দিকে থাকে আর কি। জি, আচ্ছা, ঠিক আছে। জি, মাশাল্লাহ। আচ্ছা, আমরা এই ইস্তিআলার হরফ নিয়ে যেহেতু বেশি সমস্যা হয়,
তো এই জন্য আমরা সবাই এই এই ইস্তেলার যে হরফগুলি আছে এগুলা ভালো করে একটু চর্চা করবেন। আর আগামীকালকে ইনশাল্লাহ এই হরফগুলোর উচ্চারণ আমাকে শোনাবেন আপনারা। যেমন সদ, সদের উচ্চারণ স, সি, সু, আস, ইস, উস, আস, আসি, আসু। তারপর বদ, দ, দি, দু, আল, ইল, উল, আল, দ, আল, দুই, আল, দু, ত, ত, তি, তু, আত, ইত, উত, আত, আতি, আতু। তারপর ভ, ভ, ভি, ভু, আল, ইল, উল, আল, আল, আলু। গইন গ, গি, গু, আগ, ইগ, উগ, আগ, আগি, আগু। তারপর আহ, খ, খ, খি, খু, আখ, ইখ, উখ, আখ, খ, আখি, আখু। সর্বশেষ কফ, ক, কি, কু, আক, ইক, উক, আক, আকি, আকু। এইভাবে আমরা ইনশাল্লাহ ইস্তেআলার হরফগুলা চর্চা করব এবং আগামীকালকে শোনানোর চেষ্টা করব। আমাদের সামনে বাকি রয়ে গেল উম, চতুর্থ এবং পঞ্চম ভাগ। তো চতুর্থ ভাগ এবং পঞ্চম ভাগ এই দুইটার কাজ, বিশেষ করে পঞ্চম ভাগের কাজ তো আমাদের জন্য একেবারেই সহজ। সহজ বলতে গেলে সেখানে আমাদের বলা যেতে পারে যে মাখরাজটা ঠিক মতো আদায় করলেই চলে, এটা অটোমেটিকলি আদায় হয়ে যায় একরকম। তো চতুর্থ যারা আমরা জানি ইতবাক এবং ইনফিতাহ। ইতবাক শব্দের অর্থ হলো যে আবদ্ধ হওয়া বা আটকানো। তো ইতবাক সিফাতের হরফগুলো আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সহিত মিলিত থাকবে। জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে মিলিত থাকবে। তো আগে ইস্তিআলার জন্য জানছিলাম যে জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠবে, আর এখানে জানতেছি যে জিহ্বার মধ্যখান জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে। আর এখন বলা হচ্ছে জিহ্বার মধ্যখান উপরে উঠবে। আর এতক্ষণ আমরা প্রত্যেকটা সিফতের কাজের সাথে সাথে এর ফলাফল সম্পর্কেও জানছি। যেমন হামসে বাতাস চালু থাকে, জাহারে বন্ধ থাকে, সিদ্ধাতে আওয়াজ বন্ধ থাকে, রেখওয়াতে চালু থাকে, ইস্তিআলায় মোটা হয়, ইস্তিফালে পাতলা হয়। কিন্তু এইখানে কি হবে? উচ্চারণটা আহ, একটু জোরালো হবে। আহ, আর ইনফিতাহের ক্ষেত্রে আওয়াজটা আহ, ওইভাবে আবদ্ধ থাকবে না, আওয়াজটা আহ, খুলে যাবে আর কি। এটা কেমন যে ধরেন এ- একই উচ্চতার আওয়াজ
যদি আবদ্ধ ঘরের ভিতরে করা হয় তখন দেখা যায় যে এটা একটু বিকট মনে হয়, একটু জোরালো মনে হয়। আর ওই আওয়াজটা যদি বাহিরে করা হয় সেক্ষেত্রে এটা একটু কম মনে হয় আর কি, আওয়াজটাকে একটু ছোট মনে হয়। তো ইতবাকের কারণে আওয়াজের মাঝে ওই পরিবর্তনটাই আসবে। দ, স, সই, সু, সদ্দত, তদ, এই চারটা হলো ইতবাকের হরফ। তো আমরা জানি যে ইতবাকের হরফের প্রত্যেকটার পূর্বের সিফত হলো ইস্তিআলা। ইস্তিআলা ছাড়া ইতবাক হওয়া সম্ভব না। তো এই হিসেবে ইতবাকের হরফগুলি আদায় করার সময় আমাদের অনেকগুলো কাজ করতে হয়। যেমন সদ আদায় করার জন্য জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে মোটা করার জন্য, জিহ্বার মধ্যখান তালুর সঙ্গে লাগাইতে হবে আওয়াজটাকে আবদ্ধ করার জন্য। আর মাখরাজ তো সাথে থাকবেই। তো আমাদের উচ্চারণের সময় প্রত্যেকটা ক্রিয়া বা যেটা করণীয় এটাকে যথাযথভাবে খেয়াল করা। আর ইনফিতা হলো এর বিপরীত, এটা আমাদের জানা বিষয় ছিল যে ইনফিতা সিফত হলো এর বিপরীত। অর্থাৎ এখানে আমাদের কিছু করার দরকার নেই, অটোমেটিকলি জিহ্বার মধ্যখান নিচু থাকবে আর এই অবস্থাতেই আমরা থাকবো। সর্বশেষ প্রকার বা সর্বশেষ জোড়া, এটা হলো ইজলাক এবং ইসমাত। ইজলাক শব্দের অর্থ হলো কিনারা, বা বলতে পারি একটা জিনিসের, একটা বস্তুর শেষ প্রান্ত, যার পরে এটা শেষ, এটাকে বলা হয় ইজলাক। জালকুন শব্দের অর্থ হলো কিনারা। তো এদের কাজ কি? যে এই সিফতের হরফগুলো আদায় করার সময় জিহ্বা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় হবে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ইজলাকের হরফগুলা তার মাখরাজের সঙ্গে আহ, আর কি মাখরাজের সঙ্গে এটা স্থিরভাবে অর্থাৎ যখন আমরা উচ্চারণ করব তখন মাখরাজের ব্যবহারটা একটু তড়িৎ হবে, স্থিরতা কম, দ্রুত উচ্চারণটা হয়ে যাবে। আর ইসমাতের ক্ষেত্রে হলো এর বিপরীত, যে ওইখানে আওয়াজটাকে একটু স্থিরতার সাথে করা। তো এখানে মজবুতি বোঝানো হয়েছে, তো মজবুতি না, আসলে বিষয়টা হলো একটু স্থিরতার সাথে একটু মাখরাজের ব্যবহারটা সময় নিয়ে করা। হালকা, এটা আবার সময় বলতে দীর্ঘ সময় না, স্বাভাবিকের থেকে একটু কম বেশি আর কি হবে। তো এখানে ইজলাকের কাজ বুঝাতে গিয়ে জিহ্বার ও ঠোঁটের কিনারা এটা বলা হয়েছে, এর কারণ হলো আমরা যদি দেখি ইজলাকের যে 6টা হরফ আছে, তো প্রত্যেকটা হরফের মাখরাজি কিন্তু হয়তো ঠোঁট অথবা জিহ্বার আগা, ঠোঁট জিহ্বার আগা। তো এটা যেহেতু একটা শেষ সীমা, যে ঠোঁট হলো আমাদের মুখের শেষ সীমা, জিহ্বার আগা হলো জিহ্বার শেষ সীমা। তো এখান থেকে উচ্চারণটা সহজেই করা সম্ভব হয়। এখানে আহ, জড়তা থাকে না আর কি ওইভাবে। আর ইসমাত হলো এর বিপরীত, অর্থাৎ এইটা তড়িৎ না হয়ে একটু স্থিরতার সাথে হবে। আর এই যে আহ, দুইটা সিফত গেল, তো এই দুইটা সিফত আসলে আহ, হরফের মাখরাজ যদি আমরা যথাযথভাবে আদায় করি সেক্ষেত্রে এই দুইটা সিফত এক প্রকার বলা যেতে পারে যে অটোমেটিকলি মাখরাজের সাথে সাথেই আদায় হয়ে যাবে। তো এটার জন্য আমাদের আলাদা কোনো পরিশ্রম করার প্রয়োজন হবে না। তো এই পর্যন্ত আমাদের আজকের পড়া থাকবে, অর্থাৎ তৃতীয় ভাগ থেকে পঞ্চম ভাগ এই সিফাতের কাজগুলো আমরা একটু দেখব। আর সাথে মোটা যে 7টা হরফ আছে এই 7টা হরফকে আমরা প্রত্যেকে একটু চর্চা করে আসব। সাথে পিছনের যে দুইটা প্রকার গেল আমাদের সিফাতের কাজ জানা, তো ওদের দিকেও একটু খেয়াল রাখবো, ওইভাবেও একটু চর্চা করে
আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই থাকবে। তো আজকের পড়ার বিষয়ে বা কোনো বিষয়ে আমাদের কোনো আহ, প্রশ্ন আছে কিনা, বা কারো কোনো কিছু বলার আছে কিনা? আচ্ছা, বুঝতে পারছেন তো সবাই নাকি? জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা আজকে এ পর্যন্তই থাকি ইনশাল্লাহ। তো জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।